প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক অধ্যায়ের বলতেছে এরকম, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল, এটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল। একটু সুন্দর করে বুঝতে হবে বন্ধুরা যে এখানে অন্টিবারেট 4 - x ইজ ইকুয়াল টু 64 হলে x এর মান কত। এখানে বলতেছে অন্টিবারেট 3 - x ইজ ইকুয়াল টু 81 হলে x এর মান কত। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। ইনশাল্লাহ একটা যদি করি আর একটা তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ। দেখো তাহলে আমি 1 নম্বরটা সলিউশন যদি করতে চাই, একটু ভালো করে লক্ষ্য করো যে মনে করো যে এইটাকে একদম উপরে তুলে দিলাম, ঠিক আছে, তখন এই মাইনাসটা আমাদের নষ্ট হয়ে যাবে, এদিকে যা তাই রয়ে গেল। ওকে, আমি সাইড নোটে তোমাদের লিখে দিচ্ছি যে মনে করো এরকমটা যদি থাকে, যেহেতু m⁻⁻n ইজ ইকুয়াল টু m⁻n, ঠিক আছে, অর্থাৎ যখন উপরে এটা উঠে যাবে অমনি কি হয়ে যাবে, মাইনাসটা হারিয়ে যাবে। ওকে বন্ধুরা, এবার দেখো এখানে আমাদের বেজ 4 আছে, এখানে আমাদের সম্পূর্ণ মান আছে 64। তাহলে x এর মান যদি পেতে চাই কি করতে হবে বন্ধুরা, তোমরা ধরে নিবা যে 100% এই পাশে বেস 4 আসবে, ঠিক আছে, তখন বেস কেটে দেবো। একটু ভালো করে লক্ষ্য করো যে মনে করো এরকমটা, এখন 4 দিলাম, 4-এর উপরে কত পাওয়ার দিলে 64 মিলবে, 64 মিলবে, এটা হচ্ছে আমাদের খেলা। তাহলে আমি দেখো 3 দিলাম, অর্থাৎ 4 আছে 3টা, মনে করো 4×4 = 16, 4×16 = 64, 3টা 4 গুণন করলে কিন্তু 64 পাচ্ছে। ওকে, তাহলে এবার দেখো যে আমাদের এই পাওয়ার অর্থাৎ বেজ ইকুয়াল টু বেস কেটে গেল, পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার রয়ে গেল। অধ্যায়ের নাম কি, সূচক, অর্থাৎ দেখো বেস কেটে গেল, ঘাত ইজ ইকুয়াল টু ঘাত রয়ে গেল, পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার রয়ে গেল। আমাদের এখানে x এর মানটা পেয়ে গেলাম। এটা সেম, এটা তোমরা করবা, বাড়ির কাজটা হলো তোমাদেরও। আল্লাহ হাফেজ।